নমস্কার। আমরা আজ শুরু করছি ধারাবাহিক অনুধ্যান স্বামী কৈলাসানন্দ মহারাজের অনন্য জীবন। এখনও তো 1 বছর পার হয়নি, এরই মধ্যে ওকে সন্ন্যাস দেবেন? মঠের বেশ কয়েকজন প্রবীণ সন্ন্যাসী মনের সংশয় চাপতে না পেরে কথাটা জিজ্ঞেস করলেন মহাপুরুষ মহারাজকে। তাদের সে প্রশ্ন শুনে একটু হাসলেন স্বামী শিবানন্দ। শান্ত মধুর কণ্ঠে বললেন, আমি কি ওকে সন্ন্যাস দিচ্ছি? ঠাকুরই দিচ্ছেন। ও তো ব্রহ্মচারী আছেই, ওর আবার নিয়ম নির্দিষ্ট ব্রহ্মচর্য আশ্রম পালনের কি প্রয়োজন? যার সম্পর্কে মহাপুরুষ মহারাজের এই সপ্রশংস উক্তি, তিনি হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সংঘ অধ্যক্ষ স্বামী কৈলাসানন্দ মহারাজ। পুরোপুরি গার্হস্থ আশ্রম থেকে 1929 সালের নভেম্বর মাসে তিনি স্ত্রী এবং পরিবারের অন্যান্য সবার অনুমতি নিয়ে শ্রীরামকৃষ্ণ সংঘে যোগ দেন। আর পরের বছর কালী পুজোর রাতে 1930 সালের 21শে অক্টোবর মহাপুরুষ মহারাজ তাকে সন্ন্যাস দেন। নাম হয় স্বামী কৈলাসানন্দ। ঠাকুরের এই কৃপাধারা অবশ্য বর্ষিত হয়েছে তার জীবনে বহুবার। সেটা পূর্বাশ্রমের কথা। পূর্বাশ্রমে তার নাম ছিল শৈলেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তখন তিনি ইতিহাসে MA পাশ করেছেন। হঠাৎই তার সঙ্গে দেখা হলো স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের। তিনি তাকে দেখে জিজ্ঞাসা করলেন, কি হে শৈলেশ, এখন কি করছো? হতাশ সুরে শৈলেশ বললেন, কিছুই না, কোথাও একটা চাকরি জুটছে না। স্যার গুরুদাস কিন্তু তাকে আশ্বাস দিয়ে বললেন, জানবে, উপযুক্ত পাত্রেই উপযুক্ত ফল পড়ে, যথাসময়ে তুমি তোমার প্রাপ্য পাবেই। স্যার গুরুদাসের কথায় বুকে যেন বল পান শৈলেশচন্দ্র। নতুন করে শুরু হয় তার চাকরির জন্য অনুসন্ধান। 1917 সালে তিনি লাহোরে DAV কলেজে ইতিহাসের লেকচারারের পদ পেলেন মাসিক 259 টাকা বেতনে। কিন্তু শীতের দেশে শৈলেশের শরীর এই কষ্ট সহ্য করতে পারল না। তাই বাড়ির লোকের কথায় তিনি চাকরি ছেড়ে দিয়ে চলে এলেন। লাহোরের চাকরি ছেড়ে শৈলেশচন্দ্র ঢাকা জগন্নাথ কলেজে ইতিহাসের লেকচারারের পদ নিলেন মাসিক 125 টাকা বেতনে। বেতন কম, কিন্তু মানসিক শান্তি আছে। 1920 সাল ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। অনেকেই বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন। শৈলেশচন্দ্র কিন্তু এই কল্পনাকে মনেও স্থান দিলেন না। সেদিন কলেজে শিক্ষকদের কমন রুমে বসে আছেন শৈলেশ। এমন সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এক আর্দালি এসে তাকে একটি চিঠি দিয়ে গেল। চিঠি পড়ে তো শৈলেশ অবাক। উপাচার্য একজন ইংরেজ, তার সঙ্গে তার কোনো পরিচয়ও নেই। তিনি চাকরির অন্য কোনো দরখাস্তও করেননি। অথচ তাকে কেন উপাচার্য ডাকলেন, সেটাই তিনি ভেবে পেলেন না। যাই হোক, উপাচার্য ডেকেছেন যখন, তখন তার সঙ্গে দেখা করা উচিত। এইটি ভেবে শৈলেশচন্দ্র হাজির হলেন উপাচার্যের কাছে। উপাচার্য প্রথমেই তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি তো এখানকার ছেলে, আপনি কেন বিশ্ববিদ্যালয়ে কোনো চাকরির জন্য দরখাস্ত করেননি? শৈলেশচন্দ্র বললেন, কত বড় বড় পণ্ডিত, ডক্টরেট, এমনকি তার বহু শিক্ষকও যেখানে বিশ্ববিদ্যালয়ের পদ প্রার্থী, সেখানে সামান্য MA পাশ করে তিনি কোন সাহসে চাকরির দরখাস্ত করবেন? তার ভয়টা শুনে উপাচার্য একটু হেসে বললেন, আচ্ছা, এখন যদি আপনাকে বিশ্ববিদ্যালয়ে একটি চাকরি দেয়া হয়, তাহলে কি আপনার আপত্তি আছে? শৈলেশ বললেন, আপত্তি আবার কিসের?
উপাচার্য বললেন, ভয় করবে না তো? হেসেই জবাব দিলেন শৈলেশচন্দ্র, পড়াতে ভয় না। বেশ, তবে এই কাগজটায় একটা দরখাস্ত লিখুন ইতিহাসের অধ্যাপকের জন্যে। সেদিন সেখানে বসেই দরখাস্ত লিখে দিয়ে এলেন শৈলেশচন্দ্র, এবং নির্দিষ্ট সময় তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের লেকচারার। এই রকম বহুবার ঠাকুরের অহেতুকী কৃপা তার জীবনে বর্ষিত হয়েছে। আমরা আবার পরের পর্বে আলোচনা করব। নমস্কার।